আসসালামু আলাইকুম। আজকে আমি কলই শাক ভাজি করব। তার জন্য শুকনো মরিচটা দিয়ে দিলাম চুলোতে। এখন দিয়ে দেবো রসুন কুচি। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে রসুন কুচি, রসুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপর পেঁয়াজটা। দুইটাকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর কিচ্ছু লাগে না, একেবারে ঝটপট সহজ একটা রেসিপি। 2-3 মিনিটেই ভাত খেয়ে ফেলতে পারবেন এভাবে, একেবারে ইজি। দেখুন পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নেবেন, ব্রাউন কালার করে। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিব অল্প একটু লবণ। হয়ে গেছে, আর কিচ্ছু দরকার নেই। কলই শাক কিন্তু অত রান্না করতে লাগে না, সবুজ সবুজ রাখবেন, বেশি করবেন না, তাহলে লাগে টক টক লাগে। আর আমি তো অত চিকন করে কাটতে পারি না, তাই হয়তো বলবেন আবার, কারণ এটাকে অনেক চিকন করে কাটে, আমি তো চিকন করে কাটতে পারি না। আর জানেন তো ঢাকার মানুষরা তো চিকন করে কাটতে পারে না, গ্রামের মানুষরা অনেক সুন্দর করে কাটে, একেবারে মনে হয় যে মানে বালির মতো মিহিন করে কাটে। আমি পারি না, যেভাবে পারছি সেভাবেই দেখালাম। তো আমি তো কোনো পেশাদার শেফ না, আমি তো ঘরোয়া রান্না করি, ঘরোয়া রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরি। যারা আমার মতো কাটতে পারেন না তারা এইভাবে করেই খাবেন, অনেক মজা লাগে, আমার কাছে তো ভালোই লাগে। দেখুন আমার শাকটা হয়ে গেছে, কারণ এর খেতে বেশি করা যাবে না, ভালো লাগবে না, সবুজ সবুজ রাখবেন, মজা হয়। আল্লাহ হাফেজ, শেষ করছি। আল্লাহ হাফেজ।